আমাদের মাননীয় তারেক রহমানের জন্য দাঁড়িয়ে আছি। আর আমরা চাই আমাদের কক্সবাজারটা নিরাপদ থাকুক। আপনি জানেন কক্সবাজারে এখন খুন খারাপি বেশি হচ্ছে, নারীরা সবখানেও নিরাপদ বোধ করতেছে। মানে রোহিঙ্গা আসার কারণে আমাদের কক্সবাজারে সবকিছুর দাম সবকিছু উঠবে, তারপরে স্কুল ঘাটে সবখানে নারীরা লাঞ্ছিত হচ্ছে। আমি চাচ্ছি আমাদের কক্সবাজার যেন উন্নত হয়, পর্যটন নগরী হিসাবে অনেক দূরে এগিয়ে যাই। আমরা প্রত্যাশা করতেছি এই বৃষ্টির ভিজা দিনে আমরা তার জন্য অপেক্ষা করতেছি, জানি না তার সাথে দেখা হবে কিনা, তারপরেও তার জন্য অপেক্ষা করতেছি। মহিলাকেও চাচ্ছি কক্সবাজারটা নিরাপদ কক্সবাজার হোক, পাশাপাশি কক্সবাজার একটা পাবলিক বিশ্ববিদ্যালয় হোক, একটা বৃদ্ধাশ্রম হোক, প্রতিবন্ধী শিশুদের জন্য একটা আলাদা হাসপাতাল হোক, এবং মহিলাদের জন্য অসহায় মহিলাদের জন্য একটা গার্মেন্টস হোক। এটা মহিলা দলের পক্ষ থেকে দাবি। প্রথম আমরা ভোটার দিতে পারছি তার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছি। আমরা সকাল 7টা থেকে ওনার জন্য অপেক্ষা করে আছি, রজনী হাতে ওনাকে একটা নজর দেখার জন্য। আশা করি তারেক রহমান আমাদের জন্য আন্তরিক হবেন। আমরাও তার প্রতি যেভাবে আন্তরিকতা ছিলাম, আমরা পুরো মহিলা দল ওনার প্রতি আসলে আন্তরিক। আমরা 7টা থেকে সকাল বৃষ্টিতে সবাই বৃষ্টিতে আছি ওনার জন্য, রজনী হাতে ওনাকে একটা পলক দেখার জন্য। দিতে না পারলেও আমরা আশাবাদী যে ওনাকে যদি দিতে পারতাম, ওনাকে আসলে উনি একদম মহা ব্যক্তি, তাকে আমাদের দেখার সৌভাগ্য হবে, ওঠাই আমাদের জন্য অনেক কিছু। আমরা এই বৃষ্টির দিনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য ফুল হাতে নিয়ে অপেক্ষা করছি, যেন আমরা ওনাকে দেখে ওনাকে এই ফুলের সুগন্ধে ওনাকে সুবাসিত করতে পারি। এবং উনি যে পর্যটন নগরীতে আসতেছে এই 4 মাসের মাথায়, নির্বাচনের ক্ষমতা পাওয়ার 4 মাসের মাথায় যে তারেক রহমান আমাদের মাঝে আসতেছেন, আমাদের কক্সবাসীর জন্য একটা বড় আনন্দের পাওয়া। সেজন্য কক্সবাজার পৌর মহিলা দলের পক্ষ থেকে আমি এবং আমার যারা সহযোদ্ধারা আছে ওনাকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ওনার লাল সবুজের গাড়িটা আমরা দেখবো, অন্তত ওনাকে ছুঁতে না পারলেও আমরা ওনার লাল সবুজ গাড়ি